সম্প্রতি আলোচনায় থাকা ছাগলকাণ্ডের জেরে এবার মোহাম্মদপুরে সাদিক অ্যাগ্রো ফার্ম উচ্ছেদে অভিযান চালাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। উচ্ছেদ অভিযান চালাতে প্রয়োজনীয় পুলিশ ফোর্স মোতায়েন চেয়ে ডিএনসিসি সম্পত্তি বিভাগ থেকে বুধবার ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে একটি চিঠি দেওয়া হয়েছে। সংস্থাটি বলছে, সাদিক অ্যাগ্রো লিমিটেড অবৈধভাবে খাল ও সড়কের জায়গা দখল করে আছে। ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মাহে আলম স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, ঢাকা উত্তর সিটির আওতাধীন অঞ্চল ৫ এর অন্তর্ভুক্ত মোহাম্মদপুরের বেড়িবাঁধ সংলগ্ন আশেপাশের অবৈধ স্থাপনা সহ খাল ও সড়কের জায়গায় সাদিক অ্যাগ্রো লিমিটেডের অবৈধভাবে নির্মিত স্থাপনা অপসারণ করা হবে। বৃহস্পতিবার সকালে উচ্ছেদ অভিযান চালানো হবে। এ সময় ৩ প্লাটুন পুরুষ পুলিশ ফোর্স ও ১ প্লাটুন নারী পুলিশ ফোর্স প্রয়োজন হবে। এ বিষয়ে ঢাকা উত্তর সিটি অঞ্চল ৫ এর এক কর্মকর্তা বলেন, আমাদের কাছে তথ্য আছে তারা রামচন্দ্রপুর খালের জায়গা ভরাট করে খামার করেছে। রাস্তার জায়গা বেড়া দিয়ে গরুর অবৈধ হাট বসিয়েছিল। এর আগেও তাদের নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু খামার কর্তৃপক্ষ এসব কোনো বিষয় তোয়াক্কা করেনি। নাম প্রকাশ না করার শর্তে অনিচ্ছুক ঢাকা উত্তর সিটির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের এক কর্মকর্তা বলেন, খালের ওই অংশ অবৈধ দখলদার সাদিক অ্যাগ্রোর বিষয়টি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হয়েছিল, কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সাদিক অ্যাগ্রোর মালিক ইমরানের সখ্যতা রয়েছে। উল্লেখ্য, সাদিক অ্যাগ্রো ফার্মের মালিক গবাদি পশুর খামারিদের সংগঠন বাংলাদেশ ডেইরি ফার্মস অ্যাসোসিয়েশনের সভাপতি ইমরান হোসেন। ঈদুল আজহার আগে সাদিক অ্যাগ্রো ১৫ লাখ টাকার ছাগল বিক্রির ভিডিও প্রকাশের পর থেকে একের পর এক তথ্য আসতে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন গণমাধ্যমে। এরপর একের পর এক বেরিয়ে আসতে শুরু করে এনবিআর এর মতিউরের সম্পদের তথ্য। এবার উচ্ছেদ হতে যাচ্ছে সেই সাদিক অ্যাগ্রো।